আবারও আজ বৃষ্টিতে আমাদের ঘর ডুবে গিয়েছে। আজ 29শে মে শুক্রবার 12:34, 2026 সাল। দেখতে পাচ্ছেন জল কীভাবে ঢেকে ফেলেছে গোটা ফ্লোরে। কাকে আর বলবো, কোথায় অভিযোগ করব, কোথায় সমস্যার সমাধান জানাবো জানি না, তাই সোশ্যাল মিডিয়াকেই জানানোর একটা অপশান পেয়ে মনে হলো, তাই জানালাম। গত বছর থেকে শুরু হয়েছে এই অবস্থা। জল একেবারে উঠে পড়েছে আমাদের জাস্ট এখন লেভেল পর্যন্ত চলে এসেছে, যেটা সর্বোচ্চ লেভেল, তার থেকেও তার সমান চলে গেছে জল। দেখতে পাচ্ছেন কীভাবে ডুবে রয়েছে পুরো রাস্তা। আর এইদিকে যখন জল পড়ছিল এইখান থেকে আশপাশ থেকে গালি পাড়ছিল গতবারে, জানি না কে দিচ্ছিল। তারা এইখানে আশেপাশে কোথাও লুকিয়ে থাকে, দুষ্কৃতী আছে, তারা এই ডোবার আনন্দ দেখে তারা মজা পায়। তাদের উপযুক্ত শাস্তি দাবি জানায় সকলের কাছে। দেখতে পাচ্ছেন কীভাবে জল একেবারে শেষ প্রান্তে পর্যন্ত চলে গেছে। পাশের বাড়ির জল ডুবে গেছে। এইখানেই কিছু দুষ্কৃতী থাকে কাছাকাছি, তারা আমাদের কষ্ট দেখলে তারা আনন্দ পায়। এই লক্ষণ দাসের জায়গা রয়েছে পাশে, এখানে ভাড়া থাকে, অথবা আশেপাশে কোনো জায়গা থাকে, বাট আমার অজানা। জানলে আমিও সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক আমিও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আইন তো আইনের নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়, তাই এটা আমি জানালাম আমার বক্তব্য এবং আমার অবস্থা। দেখতে পাচ্ছেন কীভাবে কী করে। এর জন্য কাউকে দায়ী কী করা উচিত আমি জানি না। এবং এই সামনে ড্রেন রয়েছে, মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে ওই ড্রেন, কিন্তু ড্রেনটা অকেজো অবস্থায় রয়েছে। এককালে আমরা শুনে এসেছি যে বড়জোড়া নাকি এই জায়গা কখনো ডুবতে পারে না, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি তার সম্পূর্ণ উল্টো। এই যে পুরো ড্রেন সব ডুবে রয়েছে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত। এইখানেও ড্রেন রয়েছে, সবগুলো ডুবে গেছে। এই যে এটা প্রায় 6 ইঞ্চির বেশি ডুবে রয়েছে নিচে। আর ওইদিকে নিচে আমাদের যে জল আছে প্রায় 1 ফুটেরও বেশি ডুবে আছে। এর সমাধান কোথায় পাবো জানি না, তাই প্রয়োজন মনে করলাম এটা ভিডিও করে রাখার। ভবিষ্যতে যদি কেউ দেখে সচেতন হতে পারে এবং তার যারা সমাজপ্রেমী, সমাজসেবক এবং সমাজের অ্যাক্টিভিস্ট রয়েছে, সমাজকর্মী রয়েছে, তাদের নজরে আনবার প্রচেষ্টা মাত্র। তাদের সদিচ্ছায় আমাদের ভরসা। এইখানে কিছু দোকান থেকে অথবা এই জায়গা থেকেই কোথাও গাল পড়ে সারাদিন ধরে, মাঝে মধ্যে প্রায়। দারিদ্রতা, দৈন্যতা, সাইড ইফেক্ট। এইদিকে জল ঢুকে গেছে
গতবারে তো কয়েকটি মেশিন দেখতে হচ্ছে বালতি কেমন ভেসে বেড়াচ্ছে নৌকার মতো। আগে থেকে আমরা জানি যে এটা হয়, মানে আমরা সব ভাসছে নৌকার মতো দেখতেই পাচ্ছেন কীভাবে অপূর্ব। এছাড়া কি বলবো, এর মধ্যে পজিটিভিটি খোঁজার আর কোনো আমি ভাষা পাচ্ছি না। এটাকে আমি পজিটিভলি কীভাবে বলবো আমি জানি না। দেখুন, ভাবুন, সচেতন হন, একদিন আপনারও এই অবস্থা হতে পারে। সেই কথা ভেবে আপনারও সচেতন হওয়া উচিত, সক্রিয় হওয়া উচিত। কারোর বিপদের ইচ্ছা এবং প্রার্থনা করার আগে একবার ভাববেন। পুরো বাড়ি পর্যন্ত ঢুকে গিয়েছে জল, বিছানার কাছ পর্যন্ত চলে এসেছে। এটা রাস্তার, এগুলো বিষাক্ত জল। জীবাণুতে পা যখনই যতবার করেছি পা চুলকায়। নর্দমার ব্যাকটেরিয়ার যত নোংরা জল আছে এর মধ্যে ঘরে ঢুকে পড়ে। আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, যার কারণে এখন এতটা আমাদের আগের মতো দুর্দশা। দেখতে পাচ্ছেন জলের লেভেল কীভাবে বেড়ে চলেছে, বাড়ছে তো বাড়ছে। প্রত্যেকবার বৃষ্টি হচ্ছে আর জলের লেভেল কিন্তু গত বারের তুলনায় একটু একটু করে বেড়ে চলেছে। প্রত্যেকবারই এই অবস্থা হচ্ছে। খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক একটা পরিস্থিতি। এবং যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য অত্যন্ত প্যাথেটিক ব্যাপার। এটা কোথায় বলবে, কাকে বলবে, কোথায় অভিযোগ করবে, কার কাছে সাহায্য চাইবে? এইভাবেই আমাদের সোসাইটি চলছে। আমাদের জল নিকাশি ব্যবস্থার এই অবস্থা। আমরা তো জানি সরকারি গ্রাম পঞ্চায়েতই এইগুলোর দায়িত্বভার গ্রহণ করে থাকে। এছাড়া তো আমাদের জানা নেই কারা এইগুলো ম্যানেজ করে। ম্যানমেড সিচুয়েশন তো বলতে পারি না, কারণ কোনো এভিডেন্স, কোনো প্রমাণ নেই। কিন্তু পরোক্ষভাবে বলতে পারি অ্যানাউন্স তো করতে পারি না, সন্দেহ করতে পারি। শুধু সন্দেহটাই আমাদের কর্তব্য। এখন কর্তব্য তো নয়, সন্দেহটাই আমাদের বলবার। দেখতে পাচ্ছেন কিভাবে জল ঢুকেছে। হ্যাঁ, এই তো করছি, একেবারে ভেতর পর্যন্ত কতটা জল ঢুকেছে। প্রায় দ্রুত ভাসছে সব, ঠিক এতটা। জল একদম বিছানার কাছে পর্যন্ত, খাবারের ঝুড়ি পর্যন্ত চলে গিয়েছে। হ্যাঁ, জল এই ঘরে একই লেভেল সব। হ্যাঁ, ওইখানে জল আরো বেশি আছে, এইখানে জল আরো বেশি আছে। হ্যাঁ, সব একসাথে মিশে গেছে।
দেখতে পাচ্ছেন কীভাবে জল জমে রয়েছে চারিদিকে। এই জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই পুরো ব্যাপারটা ঘটে প্রত্যেকবার বৃষ্টির সময়। গত 2 বছর ধরে হয়ে চলেছে। এছাড়াও তো আমি গতবারে বলেছিলাম যে সাপ এদিকে আসে, মোটা মোটা সাদা বিভিন্ন রকমের সাপ ঢুকে যায়। এই যে কতটা সাইকেলটা ডুবে রয়েছে দেখতে পারলে বুঝতে পারবেন। ছোট বড় বিভিন্ন রকমের সাপও জলের মধ্যে চলে আসে। এগুলো সবই নোংরা জীবাণুযুক্ত জল, অত্যন্ত ক্ষতিকারক। চামড়াতে যথেষ্ট রিয়াকশান তৈরি করে, র্যাশ, চুলকানি, এগুলো ফুসকুড়ি এসব হয়। কিন্তু আমরা যারা সচেতন তারা পরিষ্কার করে সচেতন হয়ে যায়। কিন্তু এইভাবে কতদিন থাকা যায় জানি না, কীভাবে সুস্থ থাকা যায় এবং মানসিক সুস্থতা এর মধ্যে সঠিক থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয়। শুধু শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই থানার আইসি সাহেবের বাড়ি। কোয়ার্টার রয়েছে এইদিকে আছে মন্দির প্লাজা, আমি আগেও বলেছি অনেকবার। আর ওইখান থেকে কিছু ছোকরা, কম বয়সী ছেলে, অবুঝ ছেলে, এদিক ওদিক বিভিন্ন দিক থেকে তারা না বুঝেই গাল পাড়তে শুরু করে। সব পুলিশের সামনেই হয়, পুলিশের নাকের ডগাতে, সামনে বললে ভুল হবে। থানা সাহেব আজ এসেছেন, প্রায় মাস 6 হয়ে গেল সম্ভবত, আনুমানিক। আমার ঠিক মনে নেই কতদিন, কারণ এগুলো কি গোপনীয়তা, গোপন বিষয় কিছু থাকে, সেই কথা মাথায় রেখে সব কিছু জিনিস সব কিছু জিনিস বলা যায় না। যতটুকু বলা যায় ততটুকুই বলছি। বিশেষত ব্যক্তিগত সরকারি, অসরকারি এবং অন্যের সামাজিক যে কোনো ব্যাপার সুরক্ষার স্বার্থে যেটুকু বলা যায় অন্যের ব্যাপারে সেটুকুই আমার বলার কর্তব্য। পরিস্থিতিটা আমি যতটা পারলাম যেভাবে আমার মতো করে ঠিক ভুল মিশিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যতটা ঠিকভাবে বোঝানো যায় ততটা ঠিকভাবেই বোঝানোর চেষ্টা করেছি। তার মধ্যে জানি আমার মধ্যে ভুল তো অবশ্যই থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। মাফ করে দেবেন যদি কিছু ভুল ধরা পড়ে মধ্যে অনিচ্ছাকৃত। আমি পারলে আমি পরে শুধরে নেব যদি দেখি এর মধ্যে ভুল কিছু রয়েছে। তো কার মাথা ঠিক থাকে এরকম পরিস্থিতি থাকবে।